সো এটা হচ্ছে বর্তমানে রেডমির সবচেয়ে ক্রেজি একটা স্মার্টফোন, রেডমি টার্বো 5 ম্যাক্স। স্মার্টফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, যার কারণে স্মার্টফোনটা বর্তমানে খুব বেশি হাইপ বা খুব বেশি আলোচনায় থাকছে। ফোনটা অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস গুড বা ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম। স্মার্টফোনটা থেকে আইফোন 16-এর মতন ভাইবস বা ফিল আসছে, তাই না? এট এ ফার্স্ট গ্লান্স দেখলে আইফোন 16ই মনে হয়। লুকসটাই জাস্ট আইফোন 16-এর মতোই কিন্তু না, অ্যাকচুয়ালি স্মার্টফোনটা দেখতে কিন্তু অনেকটা প্রিমিয়াম বা গর্জিয়াস। ব্যাক প্যানেলের এই ডুয়াল টোন ফিনিশের কারণে স্মার্টফোনটা দেখতে আরও বেশি অ্যাস্থেটিক লাগে। যারা একটু ফাঙ্কি টাইপের ডিজাইনস লাইক করেন তারা কিন্তু স্মার্টফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। এখন এই ফোনটার ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। এই ফোনেতে ইউজ করা হয়েছে হিউজ বা জায়েন্ট 9000 mAh ব্যাটারি, ইয়েস ফ্রিকিং 9000 mAh ব্যাটারি, এবং সাথে থাকছে 100 ওয়াট ফ্রিকিং 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 9000 mAh ব্যাটারিটা থেকে স্মার্টফোনটাকে মিডিয়াম অফ ইউজ করলে খুব ইজিলি 3.5 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, রাইট? আর সাথে প্রোভাইড করা 100 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। যারা স্মার্টফোনে খুবই বড় ব্যাটারি এবং খুবই হিউজ একটা ব্যাটারি চান তাদের জন্য স্মার্টফোনটা একটা হেভেন হতে যাচ্ছে। আমাদের কাছে এই ফোনটাতে 9000 mAh ব্যাটারি ইউজ করার ব্যাপারটা একেবারে ক্রেজি লেগেছে। স্পিকিং অফ ক্রেজি, এখন ফোনটার আরও একটি ক্রেজি পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ডিসপ্লেটা। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের 1.5K ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালারের সাপোর্ট। আরও থাকছে 120 Hz রিফ্রেশ রেট, HDR10-এর সাপোর্ট এবং HDR ভিভিড। এই প্যানেলটাতে অথবা ডিসপ্লেটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, এনিথিং ওয়াচ করে বা দেখে ক্রেজিভাবে এনজয় করা যাবে। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করে ক্রেজি গুড স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে H2H সিমেট্রিক্যাল বেজেলস, তাই যে কোনো ধরনের কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্স অনেক বেশি নাইসই হতে যাচ্ছে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করে থাকি, ফোনের ডিসপ্লে কোয়ালিটিটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটার হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500S। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর এটি মিডিয়াটেকের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। তার মানে হচ্ছে হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। হ্যাঁ, ইভেন আমরা এটাও বলতে পারি দিস স্মার্টফোন গোনা পারফর্ম লাইক এ চ্যাম্প হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। সো ফোনটার পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বললে ম্যাক্সড আউট 16GB র্যাম এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, আরও কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। সেই আইফোনের লাইক ক্যামেরা সেটআপে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওয়াইএস, আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আর ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি আমরা এক্সপেক্ট বা আশা করে থাকি, ফোনটা এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি আমাদের প্রোভাইড করে দিবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আর ইন জেনারেলি রেডমির স্মার্টফোনগুলো থেকে, টু বি এক্স্যাক্ট ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলো থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যায়। সো এটা বলা যেতে পারে এই ফোনটার পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। গাইস, আপনাদের কাছে রেডমি টার্বো 5 ম্যাক্স স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।